কতদিন তোমাদের এই ডাইপোল মুভমেন্ট, যে অ্যাসিটিলডাইডের ডাইপোল মুভমেন্ট সব দেখো, যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ সেই দিকেই ফ্লো হবে। আর তোমার অ্যাসিটোন ওই একই দিকেই ফ্লো, ওই কার্বনিল অক্সিজেন, মানে অ্যালডিহাইড বলো কিটোন বলো, অ্যারোহেড মানে ডাইপোলের নেগেটিভ সাইডটা থাকবে অক্সিজেনের দিকে, আর পজিটিভ সাইডটা থাকবে কার্বনের দিকে। বিকজ কার্বন ইজ মোর ইলেকট্রোপজিটিভ দেন অক্সিজেন, দ্যাট ইজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে আহ, মানে এর সঙ্গে আমি কম্পেয়ার করছি। এই যে আমরা এখানে ক্লোরোমিথেনটা ঠিক প্ল্যানার স্ট্রাকচার লিখেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এইরকম টেট্রাহেড্রাল চতুস্তলকীয় স্ট্রাকচার, তিনটে হাইড্রোজেন থাকবে যেদিকে, তার অপোজিট দিকে থাকবে সি সি মানে ক্লোরিন। অর্থাৎ তিনটা কার্বন হাইড্রোজেন বন্ডের ভেক্টর সাম যা হবে, তার থেকে সিসিএল বন্ডের ভেক্টরটা, বন্ড ভেক্টরটা অনেক বেশি। ওই জন্য এখানে যেহেতু ক্লোরিন ইজ ফার ফার মোর ইলেকট্রিক নেগেটিভ দেন হাইড্রোজেন। আচ্ছা, এই জন্য ক্লোরোমিথেনের ডাইপোল মনে হচ্ছে 109 ডি, 1.9 ডিগ্রি। সিমিলারলি ওয়াটার হচ্ছে দেখো অ্যাঙ্গুলার মলিকুল, আর এই যে দুটো অক্সিজেন এটাও এই sp3, sp3 হাইব্রিডাইজ তো, ঠিক এই ফর্মেই আছে। তাদের মধ্যে এলপি এলপি রিপালশনের ফলে এই অ্যাঙ্গেলটা কিন্তু কমে যায়। এলপি এলপি রিপালশন গ্রেটার দেন, হ্যাঁ, এই এলপি এলপি রিপালশন গ্রেটার দেন, দেখো গ্রেটার দেন বন্ডিং, এলপি বন্ডিং পেয়ার, যার ফলে অ্যাঙ্গেলটাও কমে যাবে এবং ডাইপোল মুভমেন্ট হবে অক্সিজেন অভিমুখী। অর্থাৎ ডাইপোল মুভমেন্ট হচ্ছে যে, মানে এই অ্যারোইডটা থাকবে, দেখো এই কার মানে এই দিক থেকেও তুমি এখানেও লিখতে পারো, এটাকে সরিয়ে তুমি এখানেও দিতে পারো, একই ব্যাপার, 1.30 ডিগ্রি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি প্রিপারেশন, প্রিপারেশন অফ কিটোনস। প্রিপারেশন অফ কিটোনস এর আমি একটা ফ্লোশিট তৈরি করেছি। ফ্লোশিট, এই ফ্লোশিটটা দেখো যে এখানে ফ্লোশিটে ফার্স্ট প্রসেসটা হচ্ছে, দেখো একটা প্রাইমারি অ্যালকোহল, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর CH2OH, 12 পড়ছি তখন, আর না বোঝার কোনো কারণ নেই। তাকে ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গনেট দিয়ে ইন ডাইলিউট অ্যাসিড
অক্সিডেশন করলে তোমার কিটোনে পরিণত, মানে এই যে অ্যাসিডটা তুমি নিবে, মানে ডাইলুট সালফুরিক অ্যাসিড এইগুলো মাইল্ডলি কনসেন্ট্রেট, মানে 40%, খুব বেশি কনসেন্ট্রেটেড নিবে। টেম্পারেচার মোটামুটি এইরকম রাখবে, মানে রুম টেম্পারেচারেই হবে বা স্লাইড একটু টেম্পারেচার, ম্যাক্সিমাম ওই 35 to 40 ডিগ্রি। আর এই পদ্ধতিতে তোমার এইরকম হয়। নেক্সট হচ্ছে, তুমি দেখো, তোমরা আগেই শিখেছো, অ্যালকিন নিশ্চয়ই পড়েছো। অ্যালকিনের ওজোনোলিসিস করলে, ওজোনোলিসিস ইন প্রেজেন্স অফ একটা রিডিউসিং এজেন্ট হচ্ছে ডাইমিথাইল সালফাইড। ডাইমিথাইল সালফাইড এখানে এটা রিডিউসিং এজেন্ট হিসাবে ব্যবহার করে, মানে রিডিউসিং মানে অ্যালডিহাইডকে রিডিউস করতে পারে অন্য কাউকে। যাক, এর প্রেজেন্সে তুমি যদি এটাকে ইউজ করো, তাহলে কিন্তু ওই কিটোনেই তোমার থেকে যাবে, ডাইমিথাইল সালফাইড। আচ্ছা, এখানে এই যে প্রোডাক্ট গুলো, এই যে কিটোন হচ্ছে, এই প্রোডাক্ট গুলো তোমার ডিপেন্ড করবে এই যে অ্যালকিল, এই যে অ্যালকাইল গ্রুপ গুলো আছে, মানে এখানে প্রোডাক্টস ডিপেন্ড হল অ্যালকাইল আর গ্রুপস আর কি। এগুলো যেমন হবে, যদি আর সমান একটা এইচ হয়, তাহলে অ্যালডিহাইড হবে, একদিকে অ্যালডিহাইড আর একদিকে। আর ডাইমিথাইল সালফাইডটা খুব মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মানে ওজোনাইডকে এমন ভাবে ভাঙবে যাতে অ্যালডিহাইডও থেকে যায়। আচ্ছা, সিমিলারলি দেখ, সিমিলারলি না, আর একটা পদ্ধতি হচ্ছে, তুমি এই যে অ্যাসিড ক্লোরাইড নাও, তাতে যদি বেনজিন ইন অ্যালুমিনিয়াম, বেনজিন ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যে প্রথমে রিয়েকশন করা হলো, ফার্স্ট স্টেপ বলতে বোঝায় যে অ্যাসিড ক্লোরাইড দিবে, তাতে বেনজিন দিবে, আর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর ইথা, এর বেশি কিছু দেওয়া চলবে। দিয়ে কিছুক্ষণ রিয়েকশনটা করার পর সেকেন্ড স্টেপে তুমি জল দেবে। জল বলতে ডাইলুট অ্যাসিড, কেন ডাইলুট অ্যাসিড দিলে তাহলে তোমার হয়ে যায়, কি বলে, এই দেখো, এই কিটোনটা, এই যে আর প্রাইম লিডস টু এয়ার, মানে অ্যাসিড ক্লোরাইড, কারণ ফিডিলস ক্যাপ, এই যে অ্যাসাইল ক্লোরাইড, যে অ্যাকচুয়ালি এটা ফিডিলস ক্যাপ এফসি রিয়েকশন, এফসি অ্যাসাইলেশন, এটা অ্যারোমেটিক, মানে এই আর প্রাইমটা মাস্ট বি এয়ার, এছাড়া অন্য কোনো অ্যালিফেটিক নেবেন। এই যে আর প্রাইম, এটা মাস্ট বি এয়ার। না, ঠিক আছে, এটা থাক, এটা অন্য কোনোভাবে আপাতত সংশোধন করা যাবে না। যাক, এটাকে অ্যারোমেটিক, এটা তোমরা লিখতে পারো ফ্রিডিল স্ক্যাপ, মানে এফসি অ্যাসাইলেশন, এভাবে কিটোন, অ্যারোমেটিক কিটোন তৈরি হয়ে যায়। আর একটা মানে অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকাইল সায়ানাইড, সি ট্রিপল বন্ড এন আছে, সায়ানাইড গ্রুপ, এতে ফার্স্ট স্টেপে গিংনার রিএজেন্টের সঙ্গে রিয়েকশন করবে, অথবা অ্যালকিল লিথিয়াম, মানে অর্গানোমেটালিক কম্পাউন্ডের সঙ্গে, সেটা গিগনার্ড একজনও হতে পারে, অথবা অ্যালকাইল লিথিয়াম, অ্যালকাইল লিথিয়াম এই হতে পারে। এই দিয়ে প্রথমে রিয়েকশনটা যা হবার হয়ে গেল, তারপরে সেই রিয়েকশনটা হয়ে গেলে তারপর থার্ড স্টেপে ডাইলুট অ্যাসিড, ডাইলুট অ্যাসিড দিয়ে মানে ওয়ার্ক আপ আপনার যেটাকে বলি, এই করলেই তোমার কীটন তৈরি হয়ে যাবে। আচ্ছা, মেকানিজম গুলো আমরা পরে পরপর বলে দেবো।
আচ্ছা, যেই কজন আছে বলছি, তোমরা এই যে অন্তত যা লেখা আছে এইগুলো তুলে নিও। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে, নেক্সট স্লাইডে। এই যে এটা হচ্ছে যে পদ্ধতিগুলো দেখে নাও, যে প্রিপারেশন অফ অ্যালডিহাইডস। ওই অ্যালকোহল, অ্যালকোহল মানে এটা প্রাইমারি অ্যালকোহল, ম্যাক্সিমাম সেকেন্ডারি অ্যালকোহল হতে পারে। আর এই পিসিসি রিয়েজেন্ট, পিসিসি বলতে দেখো, এই বলছি পিরিডিনিয়াম ক্লোরোকোমেট। এটা সলভেন্টটা, এটাকে সলভেন্ট হিসাবে ব্যবহার করবে মিথিলিন ক্লোরাইড ইন CH2 সেল, CH2 সেল। আচ্ছা, মিথিলিন ক্লোরাইড এটা একটা অর্গানিক সলভেন্ট। সেকেন্ড রিয়েজেন্ট, এটা কি পরিষ্কার বুঝতে পারছো এই লেখাটা? লিথিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো এটা হচ্ছে যে লিথিয়াম, আর ঠিক এই জায়গাটায় আছে ট্রাই টারশিয়ারি বিউটক্সি অ্যালুমিনিয়াম হাইড্রাইড। মানে তুমি যদি ভালো করে দেখতে চাও, এখানে লিথিয়াম ট্রাই টারশিয়ারি বিউটক্সি অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তার শর্ট, তার ফর্মুলা হচ্ছে, দেখো লেখা হয় LiAlH, মানে বিউটক্সি টারশিয়ারি বিউটানলের হাইড্রোজেনটা বাদ দিই, টারশিয়ারি বিউটানল। দেখো তার হাইড্রোজেন এইরকম তিনটে টারশিয়ারি বিউটাইল, আর এগুলো না খুব স্টেরিক্যালি হিন্ডার। মানে তিনটা বড় বড় টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে, ও কোনো দিক থেকে মানে একটা যে ফেসে মানে কম আছে, মানে ক্রাউডিং নেই, ঠিক সেই ফেসেই অ্যাটাক করবে। মানে এগুলো হচ্ছে ক্রাউডেড, ক্রাউডেড রিডিউসিং এজেন্ট এগুলো। মানে কি বলে, লেটেস্ট মানে 7-এর দশক থেকে এগুলো সব ব্যবহার করা, 7-এর দশক থেকে। এইসব রিয়েজেন্ট মানে ওই অ্যালুমিনিয়াম হাইড্রাইডকেই মানে তার একটা একটা সাবস্টিটিউয়েন্ট এইরকম করে করে তৈরি করা হয়েছে। আর এগুলোর দামও প্রচুর। যাক, এবং রুম টেম্পারেচার রাখা হয় তখন -70, মানে সরি, রুম টেম্পারেচার নয়, মানে এটা কি বলে, ওই রিয়েকশন কন্ডিশনটা তোমাকে -78 ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হবে, -78 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ওই সল্ট টল দিয়ে, মোটামুটি আইস আর সল্ট দিয়ে দিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। এই একটা রিয়েজেন্ট। দেখো এর ফর্মুলাটা তুমি এই যেই দেখো, এই জায়গাটায় লিথিয়াম, দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম, দেখো তিনটা বিউটক্সি, 1 2 3, আর অ্যালুমিনিয়ামের সঙ্গে একটা মাত্র হাইড্রোজেন, মানে ওই একটা হাইড্রোজেন। আর ফার্দার রিডিউস করতে পারবে না, যে একে ফার্দার রিডিউস করে আবার অ্যালকোহলে পরিণত করে দিবে, সে স্কোপ আর নেই।
ওই যে একটি হাইড্রোজেন ছিল সেটি চলে গেল। এই আর নি- এই একটা পদ্ধতি। তারপরে সেকেন্ড, আচ্ছা, যদি বলে অ্যাসিড ক্লোরাইড কোথা থেকে তৈরি করবে, কার্বক্সিলিক অ্যাসিড নাও, তাতে দেখবে থাইনিল ক্লোরাইড, SO Cl2 দিলেই তোমার অ্যাসিড ক্লোরাইড। এটা অ্যারোমেটিক, যে কোনো অ্যারোমেটিক হ্যালাইডের ক্ষেত্রেও মানে এই সেম রিয়েকশন ঘটে, অ্যারোমেটিক অ্যালিফেটিক সব ক্ষেত্রে করে তারপরে তুমি এইভাবে রিয়েকশনটা করলে তোমার এই অ্যালডিহাইডে পরিণত হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এস্টার। এই যে দেখো R', C⋪ OR, দেখো এগুলো হচ্ছে এস্টার। এস্টারকে রিডিউস করার জন্য আরো একটু স্ট্রং, মানে ওই একই টাইপের, ডাইব্যাল এইচ, ডাইব্যাল এইচ। দেখো ডাই, ডি বলতে ডাই, মনে রাখো ডি বলতে দুটো নয়, হ্যাঁ সরি, ডি বলতে DI, আর আই বলতে আইসো, আই বলতে দেখো এই যে আইসো, আর বি বলতে বিউটাইল, এখানে বি বলতে বিউটাইল, বিউটাইল মানে আইসো বিউটাইল। এই যে এই গ্রুপটা তুমি দেখো, আইসো বিউটাইল, এখানে চারটা কার্বন দিয়ে এখানে এইরকম দুটো আইসো বিউটাইল, এইরকম দুটো আইসো বিউটাইল গ্রুপ অ্যালুমিনিয়ামের সঙ্গে যোগ আছে। এগুলো খুব ক্রাউডেড, মানে স্টেরিক্যালি হিন্ডার রিডিউসিং এজেন্ট, মানে অ্যালুমিনিয়াম রিডিউসিং এজেন্ট, মানে একটা বেশি হাইড্রোজেন কিছুতেই আর নিতে পারে। ঠিক সিমিলারলি আর একটা অ্যাসিড ডেরিভেটিভ, এই যে অ্যালকিল নাইট্রাইল, এর ক্ষেত্রেও এই একই পদ্ধতি। তবে এখানে টেম্পারেচারটা -78 রাখা হয় না, রুম টেম্পারেচারে। আর হেক্সেনটা হচ্ছে যে এখানে সলভেন্ট হিসাবে, মানে সব ক্ষেত্রে কিন্তু অ্যানহাইড্রাস কন্ডিশন। ওই যে পরে ওয়াটার বা ডাইলুট অ্যাসিড হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপে। ওই একসঙ্গে যদি মিশিয়ে দাও বিস্ফোরণ ঘটে যাবে, ওই জল আর এইসব রিয়েজেন্ট এক্সপ্লোশনে। অতএব ফার্স্ট স্টেপে রিয়েকশনটা কমপ্লিট হয়ে যাবার পর সেগুলো ওই ক্রোমাটোগ্রাফি প্রসেসের সাহায্যে একটু একটু নিয়ে টেস্ট করে দেখা হয় কতটা এস্টার আছে বা কতটা কীটন তৈরি হলো। সেটা থেকে একটা অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি রিয়েকশনটাকে প্রসিড করা। এই যে দুটোর সম্বন্ধে লেখা আছে তুমি দেখো, এই যে দুটোর সম্বন্ধে যদি তোমরা তুলতে চাও এদের এখানে, না হলে জাস্ট এই যে এখানে দেখো, বিকজ দে আর মাছ, মানে খুব সিলেক্টিভ। এই যে এরা দেখো, না লেস সিলেক্টিভ, দেখো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ছিল তো, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রাইডের চারটা হাইড্রোজেনকে, চারটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে তিনটে তিনটে করে এইরকম, কোথাও টারশিয়ারি বিউটক্সিড, কোথাও, তাহলে এই হাইড্রোজেন গুলো খুব লেস অ্যাভেলেবল, যেখানে সেখানে অ্যাভেলেবল। আর একটা কন্ট্রোল, যে এখানে হাত দ্বারা আবার রিডাকশন করবে সে পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট, এবার আমি নেক্সট এতে যেতে পারি।
ওই যে পিসিসি সম্বন্ধে একটু লিখেছিলাম। পিসিসি, এই যে এই যে ক্রিমাম সোল, মানে ফর্মুলা দিস, এইরকম যদি বড় করে দেখতে চাও এইরকম, এরকম প্রত্যেক রিএজেন্ট সম্বন্ধে আলাদা আলাদা করে লেখা আছে। তবে অ্যালুমিনিয়াম হাইড্রাইড এর সম্বন্ধে আর কোনো বেশি বলবো না। এই যে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ফর্মুলাটা দেখো, CrO3Cl। এটা তৈরি করা হয় এই পিসিসি, এই যে ক্রোমিয়াম 6 সল্ট ফর্ম বিটুইন পিরিডিন, HCl অ্যান্ড ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, এই তিনটাকে মিশিয়ে শেক করা হয়। আর এই যে রিয়েজেন্টটা তৈরি হবে যেটা, সেটা মিথিলিন ক্লোরাইডে সলেবল। মিথিলিন ক্লোরাইডে যে যে এটা তৈরি হলো মিথিলিন ক্লোরাইড, এটা একটা অর্গানিক ডাইমিথিলিন ক্লোরাইড, ভুল বলছি, ডাইমিথাইল বা ডাইক্লোরোমিথেন, অথবা মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ডাইক্লোরাইডও বলতে পারো, মিথিলিন ক্লোরাইড বললে তখন দুটা ক্লোরিন তোমাকে দিতেই হবে, কোনো আর উপায় থাকে। Thus, it can be under condition that exclude water, মানে এখানে জলের কোনো সংস্পর্শ থাকবে, allowing for oxidizing of primary alcohols to aldehydes, because the aldehyde hydrate is not present under anhydrous condition. একটা কথা তোমরা নিশ্চয়ই জানো যে একটা কার্বনে দুটো হাইড্রোক্সিল গ্রুপ থাকতে পারে, তখন সঙ্গে সঙ্গে একটা ওয়াটার মলিকিউল, এটা যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লি, একটা কার্বন, ওয়ান কার্বন ডাজ নট বিয়ার টু হাইড্রোক্সিল। তখন ওই দুটো ওইচ ওয়াটার, তার সেখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যেয়ে তোমার কার্বনিল গ্রুপে কনভার্ট হয়ে যায়। যাক, এই যে রিয়েকশনটা দেখতে পাচ্ছ এখানে, আচ্ছা এই সাইজটা কি তোমাদের দেখা যাচ্ছে? হাত তুলতে পারো, হ্যাঁ কি না বলো। এটা কি দেখা যাচ্ছে নিপি? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ বলো। দেখা যাচ্ছে, আচ্ছা। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, সিমিলারলি এই একটা রিয়েকশন, জাস্ট এগুলো এক্সাম্পল দেওয়া হচ্ছে। এখানে একটা প্রাইমারি অ্যালকোহলকে করা হচ্ছে, অক্সিডাইজ করা হচ্ছে, আর এখানে একটা সেকেন্ডারি অ্যালকোহলকে ওই পিসিসি রিয়েজেন্ট, আর কন্ডিশনটা দেখো ওই মিথিলিন ক্লোরাইড, মানে অ্যানহাইড্রাস কন্ডিশনে তোমাকে রাখতে হবে। আর এগুলো যে বই থেকে নেওয়া হচ্ছে, এই T.W. গ্রাহাম সোলন। আর যে তোমরা অত বই পড়ার স্কোপ পাবে না। নেক্সট দেখো, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। নেক্সট স্লাইডে এদের একটা কমন মেকানিস্ট, মানে এই যে অক্সিডেশন গুলো হচ্ছে কিরকম ভাবে হচ্ছে, অক্সিডেশন গুলো একটা কমন মেকানিস্টিক থিম, এই একটা আইডিয়া। তোমরা এটাকে একটু বুঝে নিতে পারো, খাতায় নোট করতেও পারো। কেন, এগুলা তো হায়ার সেকেন্ডারি বই থাকবে না, আর তোমরা তো সব নিমপি রামকৃষ্ণ মিশন টিশন নিট অতি অবশ্যই দিবে। দেখো, এই যে এটা অ্যালকোহল, এই যে লোন পেয়ার আছে, লোন পেয়ার কি হয়, প্রথমে একটা লিভিং গ্রুপ, ওই এস্টার বলো অ্যাসিড ক্লোর এর আগে যেগুলো হলো, একটা লিভিং গ্রুপে কনভার্ট হচ্ছে এই লোন পেয়ার, মানে Lg আর A-। এখান থেকে তাহলে একটা এ বের করে দেখো, এ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল রিয়াক্টস উইথ এ রিয়েজেন্ট দ্যাট ইনস্টল এ লিভিং গ্রুপ, Lg গ্রুপ, Lg বলতে লিভিং গ্রুপ, on the alcohol
অক্সিজেন অ্যাটম, অ্যালকোহল অক্সিজেন অ্যাটমের সঙ্গে এইরকম ভাবে এই এলজিএ, এগুলো পরে আমরা আসছি। তাহলে এখানে -H বেরিয়ে গেল। তারপর এবার একটা এলিমিনেশন হচ্ছে। ইন অ্যান এলিমিনেশন স্টেপ, দেখো প্রথমে এলজিটা যদি এলিমিনেশন স্টেপ, এ বেশ, বেশ বলতে দেখো ওয়াটারও একটা বেশ হতে পারে, বা ওই যে পিসিসি তোমরা দেখলে, এই যে এই অ্যাজ এ হোল ক্লোরাইডও একটা বেশ হতে পারে। ক্লোরাইড এটাও একটা বেশ, এখানে এই মিডিয়ামে তো আছে, জল দেওয়ার দরকার নেই, এটাই বেশ হিসাবে কাজ করছে। আর এটা হচ্ছে অ্যাসিড, ওই যে প্রথমে যোগ হয়ে গেল এলজি, লিভিং, এই নাইট্রোজেনের সঙ্গে প্রথমে অক্সিজেনের লোড পেয়ার যোগ হলো। আচ্ছা, হয়ে তারপরে এইরকম ভাবে একবারে একই সঙ্গে এই যে এলিমিনেশন হচ্ছে, সাইমিলেন, মানে প্রোটন, অক্সিজেন আর এলজি গ্রুপ দুটোই কিন্তু বেরিয়ে যাচ্ছে একই সঙ্গে। এই অ্যারোহেড দিয়ে দেখানো হচ্ছে। এই অ্যারোহেড গুলো বলতে মুভমেন্ট অফ ইলেকট্রন, মানে মুভমেন্ট অফ রিয়েজেন্ট নয়, মুভমেন্ট অফ ইলেকট্রন। তাহলে এই যে লোন পেয়ার আছে বেশের, দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাটাক করছে। কখন অ্যাটাক করবে? যদি এটা প্লাস হয়। সেই প্লাসটা কখন হবে? যদি এইচসি বন্ড ভাঙে, অর্থাৎ এইচসি বন্ড ঠিক এইভাবে ভাঙছে। আর এটা কখন ভাঙবে? এই যে এখানে দেখো, এই এলজি গ্রুপটা বেরিয়ে গেলে এখানে পজিটিভ চার্জ আসবে অক্সিজেনের মাথায়, তখন তোমার কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে যাচ্ছে। একটা তো অলরেডি ছিলই, আর একটা বন্ড এসে যাচ্ছে, আর লোন পেয়ারকে লোন পেয়ার থেকে গেল। তাহলে এখানে তোমার প্রোডাক্ট কি রইলো? দেখো, এখানে বিএইচ, এই যে প্রোটন নিয়ে নিল, আর এলজি গ্রুপ তার লোন পেয়ার নিয়ে বেরিয়ে গেছে। এই এইভাবে এটাই হচ্ছে যে মেকানিজম। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু টারশিয়ারি অ্যালকোহলের মজা হচ্ছে, দেখো, একটা প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলে তুমি একটা এই অক্সিজেনের রেসপেক্টে আলফা হাইড্রোজেন পাবে, কিন্তু টারশিয়ারি অ্যালকোহল কি কোনো আলফা হাইড্রোজেন আছে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তুমি চিন্তা করো, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, আমি একটা ছবি আঁকছি, টারশিয়ারি বিউটাইল, এখানে দেখো, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের,
দেখো, এটা হচ্ছে কি বলে, এখানে কোনো কি, এই কার্বনে কোনো কি হাইড্রোজেন আছে? টারশারি বিউটাইল অ্যালকোহল, কোনো হাইড্রোজেন এখানে নেই। অর্থাৎ আলফা, ওইচ গ্রুপের রেসপেক্টে যে কার্বনটা পড়ে সেই কার্বনটাকে আমরা আলফা দেব। সে আলফা হাইড্রোজেন না থাকার জন্য টার্সের বিউটাইল গ্রুপ কোনোদিন হবে না, অক্সিডাইজ হবে। আমি এটাকে সিলেক্ট করি। মানে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, এই স্ট্রাকচারটা আনলাম আর কি। এখানে তোমাদের সুবিধার জন্য এখানে একটু উপরে দেখাচ্ছে আর কি। এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন না থাকার জন্য যে ঠিক এই জায়গায়, এই যে সেন্ট্রাল কার্ভ, তার জন্য তোমার ওই কি বলে, আহ, এখানে এই যে অ্যালকোহলটা, এখানে কোনো টারশারি বিউটাইল গ্রুপ বলতে, আরো তুমি যদি ক্লিয়ারলি বলতে চাও, তাহলে আমি ওটাকে আর একটু করে লিখছি। এটার পরিবর্তে তুমি এইভাবেও লিখতে পারো। এটার কোন এখানে লিখবে নো আলফা হাইড্রোজেন, এই জায়গাটায় লিখে রাখো যে নো আলফা
হাইড্রোজেন। আলফা বলতে আমার এখানে সিম্বলটা আছে। আর এখানে আমি লিখতে পারলাম না। ঠিক আছে, আলফা বলতে টেক্সট,